সময় আমাদের হাতে এখন একেবারেই কম। আমাদের বাড়ির বড়রা একটা কথা একবারের জায়গায় দুবার বললে আমরা খুবই বিরক্ত হই। হ্যাঁ, আমিও হই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে যখন আমরা একদম ছোট ছিলাম, আদো আদো গলায় কথা বলতাম, যা কেউ বুঝতে পারতো না, তখন কিন্তু ঠিক আমাদের বাড়ির বড়রা আমাদের কথা বুঝে যেত। আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, দিদা দাদু সবাই বুঝে যেত। কিন্তু আমরা এখন এরকম পর্যায়ে পৌঁছে গেছি যে তাদের দেওয়ার মতো সময় আর আমাদের কাছে নেই। এই হয়তো একটা লাস্ট জেনারেশন, যেটা হয়তো আর 10-15 বছর 20 বছর পর চলে যাবে। আজকের গল্পটা ওই জেনারেশনের একজন লোককে নিয়ে। তো চলুন গল্পটা শুরু করা যাক। এটিএম থেকে টাকা তুলে বেরিয়ে আসবো, একজন বয়স্ক মানুষ আমার হাত ধরে আটকালেন। বয়স 70 বা তার একটু বেশি হবে। দেখেই মনে হলো বেশ ভদ্র। ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত, কাঁচা পাকা চুল, হাসি হাসি মুখ। আমি কিছু বলার আগেই উনি বললেন, এটিএম থেকে টাকা তুলবো বাবা। কিছু না ভেবেই বললাম, ও টাকা তুলে দিতে হবে? তুলে দিতে হবে না, আমি নিজেই তুলবো। তাহলে আমি টাকা তুলবো, তুমি শুধু শিখিয়ে দেবে। তা শিখিয়ে দেবে তো? আরে কি যে বলেন, কেন দেব না, আসুন দেখিয়ে দিচ্ছি। ভদ্রলোকের মুখে তখন একগাল হাসি। পাঞ্জাবির পকেট থেকে এটিএম কার্ডটা বের করলেন। 15,000 টাকা তুলবো, কিন্তু 3বারে তুলবো। প্রথমবার তুমি দেখিয়ে দেবে, বাকি দুবার আমি নিজে চেষ্টা করেই তুলবো। জিজ্ঞাসা করলাম, এর আগে কখনো টাকা তোলেননি? কেন তুলবো না? যখন আসি তখন অলিভকে সঙ্গে নিয়ে আসি। ও বাইক করে নিয়ে আসে আমাকে। অলিভই টাকা তুলে দেয়। আমাদের বাড়ির পাশেই থাকে ও। ওর মাকে চেন্নাইয়ে নিয়ে গেছে এখন ডাক্তার দেখাতে। ও না থাকার জন্য আমি খুবই অসুবিধায় পড়ে গেছি। এদিকে আবার টাকারও দরকার। আমি তখন ওনার কথা শুনছি মন দিয়ে। কথা বলতে বলতেই উনি বললেন, কার্ডটা তাহলে মেশিনে দিই? বললাম, কার্ডটা লাগিয়ে স্ক্রিনে চোখ রাখুন। মেশিনে আপনাকে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ করবেন। তাহলে প্রথমে 5,000 তুলি। তাই করুন। প্রথমবার আমাকে জিজ্ঞাসা করেই অপশন প্রেস করে 5,000 টাকা তুললেন। দ্বিতীয়বার তোলার আগে উনি বললেন, তুমি কিচ্ছু বলবে না, আমি নিজেই চেষ্টা করি, ভুল হলে শুধু বলে দেবে। দেখলাম নিজেই তুলে ফেললেন। থার্ড টাইমেও তাই, নিজেই তুললেন। ততক্ষণে অন্য একজন টাকা তোলার জন্য বাইরে অপেক্ষা করছেন। বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন, এত সহজ এই কাজটা? আমি শিখে গেছি। বললাম, বরং আমরা বাইরে বেরিয়েই কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। বাইরে বেরিয়ে আস্তে আস্তে ভদ্রলোক বললেন, জানো আজ কি আনন্দ হচ্ছে আমার, আমি নিজে এটিএম থেকে টাকা তুলতে পেরেছি। বলে নাকি আমি পারবো না। জিজ্ঞাসা করলাম, কে বলে? আরে আমার গিন্নি গো, মানে তোমার কাকিমা। ভদ্রলোক ততক্ষণে আমাকে সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলেছেন। বললেন, জানো বাবা, বাড়িতে দুজন মানুষ আমরা। মেয়ের বিয়ে হয়ে গেছে, বালিগঞ্জে থাকে। তোমার কাকিমা ভয় পায়, বলে টাকা পয়সার ব্যাপার, কেউ যদি কিছু করে দেয়। আমাকে এটিএম কার্ডটা কিছুতেই দিতে চাচ্ছিল না। আমি ঝগড়া করে নিয়ে এসেছি। আমি মনে মনে ঠিক করেই বেরিয়েছি, আজ কারো না কারোর কাছ থেকে একদম শিখে আসবই। বললাম, কাকিমা ভুল কিছু বলেননি। দেখতেই তো পাচ্ছেন চারদিকে যা অবস্থা। আজকাল সবাই ঠকাতেই ব্যস্ত। তবু কাউকে না কাউকে তো ভরসা করতেই হবে। এই এই কথায় আমি তোমার কাকিমাকে বলি, বিশ্বাস করেই জীবন চালাতে হবে। তোমাকে দেখেই আমি বুঝেছি এই ছেলেটাই পারে আমাকে শিখিয়ে দিতে। হেসে বললাম, কি করে বুঝলেন? তখন উনি বললেন, মুখ হলো মনের আয়না। ভালো মানুষ আর ভালো মানুষ সেজে থাকার মধ্যে অনেক তফাৎ আছে। কত মানুষকে এ জীবনে দেখলাম। 35 বছর চাকরি করেছি জেলে। কত অপরাধী কয়েদিদের সঙ্গে কথা বলেছি। খুব ভালো মানুষ সামান্য একটা ভুলে বড় অপরাধ ঘটিয়ে ফেলেছে। জেলে যারা আসামি হয়ে থাকে তারা সবাই খারাপ মানুষ নয়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খারাপ কাজ করে বসে মাঝে মাঝে। সে যাই হোক, তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে বাবা। সুগন্ধ ফুলের বাস দূর থেকেই পাওয়া যায়। তোমার মতো ছেলেরা আছে বলেই তো আজও ভরসা পাই। এই যে কত সহজে তুমি শিখিয়ে দিলে বলো তো, একটুও বিরক্ত হলে না? বললাম, বিরক্ত হলে কি আর এত ভালো ভালো কথা শুনতে পেতাম কাকু? না দিলে যে কিছুই পাবো না। কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। এই সাত সকালে আমার হাতটা না ধরলে এত সুন্দর মুহূর্তটা আমি উপহার হিসাবে পেতামই না। আমার কথা শুনে ভদ্রলোক চুপ করে থাকলেন। বললেন, তুমি কি পেলে আমার থেকে? আমিই তো তোমার থেকে পেলাম। এটিএম থেকে টাকা তোলা শিখলাম। আমাকে কারোর ওপর ডিপেন্ড করে আর থাকতে হবে না। পরের দিন তোমার কাকিমাকে নিয়ে এসে শিখিয়ে দেবো। আর তুমি বলছো তুমি আমার থেকে পেয়েছো? বলে আমার হাতটা শক্ত করে ধরে জিজ্ঞাসা করলেন, এই বেটা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি করো? মিথ্যা বলবে না। এই হাতে অনেক অপরাধী ধরেছি, আমি সব বুঝি। তবুও তোমার মুখে শুনতে চাই। হেসে বললাম, মানুষ গড়ার কাজে আমি মানুষ খুঁজে বেড়াই।